যাত্রীবাহী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক কলেজ পড়ুয়া ছাত্র। হাসপাতালে বর্তমানে সে চিকিৎসাধীন। জানা যায় ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজের 4th সেমিস্টারের ছাত্র অরিজিৎ পাল এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। কলেজে ফর্ম ফিল আপ করার উদ্দেশ্যে যাওয়ার সময় ধর্মনগরের আইএসবিটি সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনেই দ্রুত গতিতে আসা একটি যাত্রীবাহী গাড়ি, যার নম্বর AS01BG2445 তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই জোরালো ছিল যে অরিজিৎ রাস্তায় ছিটকে পড়ে যায় এবং তার একটি পা ভেঙে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে। অরিজিৎ পালের বাড়ি ধর্মনগর থানাধীন রাগনা এলাকায়। তার পরিবার এবং সহপাঠীরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে। স্থানীয়রা কি জানাচ্ছেন, অন্যদিকে সংশ্লিষ্টদের বক্তব্য শোনাচ্ছি। পারলাম কলেজ চত্বর এলাকায় একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, কলেজ স্টুডেন্ট, সেই ব্যাপারে আপনি কি জানেন? সবাইকে নমস্কার। আপনারা সবাই অবগত আছেন ধর্মনগর ডিগ্রি কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। তো তারই অঙ্গ হিসেবে আজ ধর্মনগর কলেজের 4th সেমিস্টারের অ্যাডমিশন চলছিল। তো অ্যাডমিশন প্রক্রিয়া চলাকালীন অবস্থায় আমাদের ধর্মনগর কলেজেরই একজন ছাত্র, সে অ্যাডমিশন প্রক্রিয়া শেষে বাড়িতে যাবার পথে যে আমাদের ধর্মনগর পেট্রোল পাম্প আছে তার সামনে একটি অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়। এই আসামের একটি গাড়ি, বোলেরো গাড়ি, সেই ভাইটিকে ধাক্কা দেয় এবং তার পাতে প্রায় ভেঙেই গেছে, আশঙ্কাজনক অবস্থায় আছে। তার পরবর্তী সময় সেই জায়গার স্থানীয় জনগণ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর কলেজে খবর দেওয়া হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ আমরা ছুটে আসি জেলা হাসপাতালে। এসে দেখতে পাই যে ভাইটিকে খুবই আহত অবস্থায় আছে, পাওটা অনেকটাই আহত হয়েছে। পরবর্তী সময় যে বোলেরো গাড়ি আছে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা আটক করে এখানে রাখা হয়েছে হসপিটালের সামনে। আমরা ধর্মনগর প্রশাসনের আমরা ইনফরমেশন দিয়েছি গন্তব্যস্থলে আসার জন্য। আর যে বিষয় যে জায়গায় অ্যাক্সিডেন্টটি হয়েছে তারও পূর্বে আরো অনেকবার এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই জায়গাটা শুধুমাত্র যে আজকের দিনে অ্যাক্সিডেন্ট এমনটা নয়, কিন্তু এই জায়গাতে বিগত দিনেও অনেকবার অনেক ছাত্রছাত্রীরা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। তৎসঙ্গে আমাদের ধর্মনগরের সাধারণ জনগণ সেই জায়গাতে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন। তাই আমরা বারংবার উত্তর ত্রিপুরা জেলা ট্রাফিক ব্যবস্থার কাছে আমরা তুলেছিলাম, সাধারণ মানুষ অনেকবার প্রস্তাব তোলা হয়েছিল যাতে এই পেট্রোল পাম্পের সামনে যাতে একটি ট্রাফিক পয়েন্ট বসানো হয়, তৎসঙ্গে যাতে আমাদের ধর্মনগরের ছাত্রছাত্রীদের পাশাপাশি ধর্মনগরের যাতে স্থানীয় জনগণও আশ্বাস পান এই জায়গাতে। তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের উত্তর ত্রিপুরার যিনি ট্রাফিক ইনচার্জ রয়েছেন এসডিপিও দীপ্তনু, সেই বিষয়ে যিনি ট্রাফিক ইনচার্জ রয়েছেন উত্তর ত্রিপুরা জেলার ডিএসপি দীপ্তনু বিশ্বাস স্যারের কাছে আমরা আবারও একটি মেমোরেন্ডাম প্রদান করব যাতে এই জায়গার মধ্যে অতি শীঘ্রই একটি চেক পয়েন্ট বসানো হয়, যেখানে একটি ট্রাফিক ব্যবস্থা বসানো হয়। সেই বসানো যদি হয় তাহলে দেখা যাবে আমাদের গোটা ধর্মনগরের শুধু কলেজ এবং স্কুলের ছাত্রছাত্রীরা নয়, তার পাশাপাশি ধর্মনগর আপামর জনগণের অনেক ভালো হবে, সুবিধা হবে। এটাই বলে জানিয়েছেন তারা কোনো কিছু রিপ্লাই দিয়েছে কোনোদিন এখানে কি হবে না হবে, বসানো হবে কি হবে না? আজই আমরা যাব ওনাদের কাছে, আবারও একটি মেমোরেন্ডাম প্রদান করব যাতে অতি শীঘ্রই এখানে বসানো হয়। এখন যে অ্যাক্সিডেন্টে যে গাড়িটা ওকে মেরেছে, ওনার যে ড্রাইভার উনি কোথায় আছেন, ধরা পড়েছে না? আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। ধর্মনগরের আইএসবিটি স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে কিন্তু ঘটে এই ঘটনা। বর্তমানে সেই কলেজ পড়ুয়া ছাত্রটি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার পরিজনরা ছুটে আসে এবং বিদ্যালয়ের কলেজের সহপাঠীরাও ছুটে আসে। সড়ক দুর্ঘটনা যে রাজ্যে প্রতিনিয়ত অব্যাহত তা কিন্তু এ ধরনের খবর দ্বারাই স্পষ্ট। তবে সেক্ষেত্রে প্রত্যেককে সচেতনতা রাখতে হবে, প্রত্যেককেই দায়িত্ব নিয়ে ধীর গতিতে যানবাহন চালাতে হবে, নয়তোবা এই ধরনের দুর্ঘটনা প্রায় প্রতিনিয়তই সংবাদ শিরোনামে থাকছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।